নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য ত্রিপুরার সরকারি হাসপাতালে কিন্তু এক বড় ধরনের নিয়োগ কিন্তু এখানে এসে পড়েছে। গ্রুপ সি পদে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে। বেতনের কথা যদি একটু আলোচনা করি তাহলে তোমরা ৩২,০০০ টাকার বেশিও তোমরা বেতন কিন্তু এখানে পেতে পারো। কত পেতে পারো? এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব বা ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেব। যোগ্যতা অনুসারে তোমরা যদি 10 পাস করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, 10 পাসের মানে 10 পাসও করে থাকো বা এর বেশিও করতে থাকো, এটা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আবেদনের লিঙ্ক কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু জানিয়ে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটাকে এন্ড পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখবে। এটার মানে এই যে সরকারি যে হাসপাতালের মধ্যে যে নিয়োগটা এসেছে এটার সংক্রান্ত পুরো তথ্য জানার জন্য ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো অবশ্যই যারা এখনও ভিডিওটা একটা লাইক করোনি ফটাফট একটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে আমি আলোচনা করব শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি সম্পর্কে। যে দাদা, আমরা যদি ত্রিপুরার সরকারি হাসপাতালে যদি আবেদন করি বা যে এই নিয়োগটা যে এসেছে বা রিক্রুটমেন্টটা যে এসেছে এটার মধ্যে যদি আবেদন করি তাহলে আমাদের কতটুকু শূন্যপদের মধ্যে আবেদন করতে পারবো। তো আমি বলে রাখি, তোমরা কিন্তু এখানে ১৯০০-র মতো কিন্তু শূন্যপদ তোমরা দেখতে পাবে, যেখানে পরবর্তীতে কিন্তু বাড়ানোর কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। অর্থাৎ ১৯০০ শূন্যপদ যে এখন রয়েছে নোটিফিকেশনের মধ্যে, এটা কিন্তু শুধু একটা টেন্টেটিভ বা প্রভিশনাল একটা ভ্যাকান্সি। পরবর্তীকালে কিন্তু এটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো যারা ছেলেমেয়ে রয়েছে ত্রিপুরার মধ্যে বিশেষত, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে ত্রিপুরা সরকারি হাসপাতালের নিয়োগ কিন্তু এখানে এসেছে। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করবে। এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পর্কে যদি আলোচনা করি তাহলে তোমরা যদি এই সরকারি হাসপাতালের মধ্যে যে নিয়োগটা এসেছে এটার মধ্যে যদি তোমরা আলোচনা মানে অ্যাপ্লাই করো বা আবেদন করো, তো তাহলে তোমরা যদি 10 পাস করে থাকো বা এর চেয়েও বেশি কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। কিন্তু হ্যাঁ, 10 পাস কিন্তু একটা মিনিমাম কোয়ালিফিকেশন, এটা সবার জন্যই বাধ্যতামূলক। অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি সবার জন্যই কিন্তু এটা বাধ্যতামূলক। এবং যা তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের 10 পাস কিন্তু এখানে থাকা দরকার। অর্থাৎ এটা ন্যূনতম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকা দরকার। মিনিমাম একটা কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। এরপরে তোমরা যদি 12 পাস করে থাকো, গ্র্যাজুয়েট করে থাকো, কেউ ডিপ্লোমা করে থাকে, সবাই কিন্তু এখানে ফুললি এলিজিবল। মিনিমাম তোমাদের 10 পাস থাকা দরকার। হ্যাঁ, আর এখনও যারা ভিডিওটা একটা লাইক করোনি ফটাফট একটা লাইক করে দাও, এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এখন আমি পোস্টটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি যে তোমরা যদি ত্রিপুরা সরকারি হাসপাতালে যে নিয়োগটা এখন এসেছে ১৯০০ পদের মধ্যে, তো তোমরা ১৯০০ পদের বেশি আমি বলতে পারি, এখানে পরবর্তীতে বাড়ার সম্ভাবনা আছে আমি বলেছি। তো এখানে তোমরা যে ঠিকঠাক একটা ভ্যাকান্সি দেখতে পাবে, এবং তোমরা যদি এখানে সিলেকশন হও পরীক্ষার মাধ্যমে বা রিটার্নের মধ্যে, তাহলে তোমরা কোন পোস্টে আবেদন করবে, তো বা কোন পোস্টটা পাবে তোমরা। তো আমি আগেও বলেছিলাম বা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তোমরা গ্রুপ সি পদে নিয়োগ কিন্তু এখানে এসেছে। সরি, এখানে গ্রুপ ডি না, গ্রুপ সি পদে। তো এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ রূপে তোমরা কিন্তু এখানে ত্রিপুরা সরকারি হাসপাতালে অ্যাজ এ গ্রুপ সি পদে কিন্তু তোমরা এখানে সিলেকশন হবে। ওকে, যেটা একটা ক্লেরিক্যাল জব নেচার। ক্লেরিক্যাল জব নেচার লাইক তোমাদের কিছু মানে ড্রাফটিং করতে হবে বা টিকিট কালেক্ট করতে হবে বা টিকিট স্প্রেড করতে হবে। তো তোমাদের অ্যাজ এ ক্লেরিক্যাল জব বা ডেস্ক জব নেচার, ঠিক আছে? তো এটা গ্রুপ বি না, এটা গ্রুপ সি একটা জব নেচার, তো এটা মনে রাখবে। এখন আয়ুসীমা অর্থাৎ তোমরা যদি এখানে ত্রিপুরা সরকারি হাসপাতালের যে নিয়োগটা এসেছে এটার মধ্যে যদি এই আবেদন করো তাহলে তোমাদের আয়ুসীমা অর্থাৎ এজ লিমিট থাকা দরকার 18 থেকে 32 বছর বয়স। ন্যূনতম মিনিমাম 18 বছর থেকে এই ম্যাক্সিমাম 32 বছর বয়স যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ফুলি এলিজিবল, যারা 10th পাস করেছো। এবং যারা এসসি বা এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে বিলং করো, তোমরা কিন্তু এখানে 32 বছরের বেশি অর্থাৎ 5 বছরে কিন্তু এখানে রিল্যাক্সেশন পেতে চলেছো। তো যারা এসসি বা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাদের কিন্তু এখানে দারুণ একটা সুযোগ কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন বা বয়স আয়ুসীমার মধ্যে থাকবে। হ্যাঁ, এছাড়াও তোমাদের কাট অফের মধ্যেও থাকবে। তোমরা যে রিটেন যে টেস্টটা দিবে সিলেকশন হওয়ার জন্য, এটার মধ্যেও তোমাদের কিন্তু এখানে কাট অফটা একটু কম যাবে, লোয়ার যাবে। ওকে, কিন্তু কম্পিটিশন কিন্তু এখানে হার্ডই থাকবে, এটা মনে রাখো।
এখন বেতনের কথা যদি বা স্যালারির কথা যদি আমি একটু বলি, তাহলে তোমাদের এখানে বেসিক পে হতে যাচ্ছে 18,000 টাকা। এটা তোমাদের ফিক্সড একটা স্যালারি তোমরা জানো। তো এটার মধ্যে ডিএ, এইচআরএ, ডিএ, এনডিএ এটসেট্রা, এটসেট্রা যতগুলি সরকারি ভত্তা বা অ্যালাওয়েন্সেস রয়েছে সবগুলি মিলিয়ে তোমাদের বেসিক পের সঙ্গে কিন্তু এখানে ইন হ্যান্ড তোমাদের স্যালারি কেটে-কুটে মানে ইন টোটাল নেট বা নেট স্যালারি যদি আলোচনা করি প্রথম, তাহলে তোমাদের 35,000 এর মতো কিন্তু এখানে স্যালারি হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য 7th পে কমিশন। ওকে, 7th পে ম্যাট্রিক্সের আমি কথা যদি বলি, তাহলে তোমাদের স্যালারি ইন হ্যান্ড 35,000 টাকার মতো কিন্তু হবে, যেটা কেটে-কুটে তোমাদের সিজিএইচএস এর মধ্যে কাটে, মানে এই হেলথ স্কিমের মধ্যে বা এই পেনশনের মধ্যে কেটে-কুটে তোমাদের 32,000 টাকা কিন্তু এখানে হতে চলেছে। তোমাদের এখানে ব্যাংকে এটা আসবে। কিন্তু তোমাদের গ্রস স্যালারি কিন্তু 35,000 টাকা কিন্তু এখানে হবে। এটা হচ্ছে 7th পে কমিশন। যখন 8th পে কমিশন লাগু হবে, তো ত্রিপুরা বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে যতগুলি এমপ্লয়ি রয়েছে সবারই কিন্তু স্যালারি কিন্তু এখানে হাইক পাবে, অর্থাৎ স্যালারি কিন্তু এখানে ইনক্রিজ হবে। অর্থাৎ এটা এখন যদি তুমি 35,000 টাকার মতো পাও, তাহলে তোমাদের যখন 8 পে কমিশন লাগু হবে তখন 50,000 টাকারও বেশি কিন্তু এখানে যেতে পারে। তো তোমাদের জন্য, ছেলে মেয়ের জন্য, উভয়ের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে ত্রিপুরা সরকারি হাসপাতালের নিয়োগটা কিন্তু এখানে এনেছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ত্রিপুরা সরকারি হাসপাতালের যে রিলেটেড যে মানে এই যে নোটিফিকেশানটা এসেছে, একদম নিউলি নোটিফিকেশানটা যে এসেছে, এটা সম্বন্ধিত যতগুলি তথ্য বা যে ডাটা বা যেই রিগার্ডিং যে সম্পর্কিত যে জিনিসগুলি রয়েছে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তবুও তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও ভিডিওটাকে একটা লাইক করোনি, ফটাফট একটা লাইক করে দাও। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা নতুন চ্যানেলে, আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু এখানে সাবস্ক্রাইব করে দিও। আমি যখনই নোটিফিকেশন গভর্নমেন্ট জব রিলেটেড আসে তখনই আমি কিন্তু এখানে একটা ভিডিও কিন্তু বানিয়ে তোমাদের অ্যাজ এ নোটিফিকেশানটা কিন্তু দিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।